ওয়েলকাম বন্ধুরা, তোমরা দেখছো ডিএম কোচিং। আমি দেবারতী। আজকে আমরা ইনএকুয়ালিটি চ্যাপ্টারটা বুঝে নেব ইন্ডিয়ান ইকোনমির। আর আমি ভিডিওটা শুরু করার আগে এটাই বলবো যে তোমরা ভিডিওটা একদম লাস্ট অবধি দেখো, যাতে এই ভিডিও সম্পর্কিত সমস্ত ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যায়। এবং যদি কোনো ডাউট থেকে থাকে তবে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাও। আর চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে যেতে একদম ভুলো না। তো চলো শুরু করা যাক। ইনএকুয়ালিটি, এখানে প্রথমেই একটা জিনিস বুঝে নিতে হবে। ইনএকুয়ালিটি অর্থাৎ যেখানে সমতা নেই। এখানে সমতা নেই বলতে আমরা একটা জিনিসই সোসাইটির ক্ষেত্রে বুঝি, সেটা হচ্ছে গরিব এবং বড়লোক। গরিব এবং বড়লোকের মধ্যে যে গ্যাপটা থেকে যাচ্ছে সেই গ্যাপটাই হচ্ছে ইনএকুয়ালিটি। তো ইনএকুয়ালিটি হওয়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে, কেন সমাজে গরিব এবং বড়লোক দুটো আলাদা আলাদা পরিস্থিতিতে থাকে। তো এখানে দেখতে হবে যে সেখানে কজগুলো কী কী। এখানে যে মেন ইকোনমিক টার্মে যে কজগুলো এখানে বলা হচ্ছে সেগুলো হচ্ছে হাই ইনফ্লেশনের কারণে, অর্থাৎ গুড অ্যান্ড সার্ভিস, কনসেন্ট্রেশন অফ অ্যাসেট ইন প্রাইভেট কর্পোরেট সেক্টর। এটার অর্থ হলো মানুষ যখন বেশি কর্পোরেট সেক্টরের প্রতি ইনভলভ হয়ে পড়ে, এখানে দুটো ব্যালেন্স হওয়া খুব প্রয়োজন, গভর্নমেন্ট এবং প্রাইভেট দুটো ব্যালেন্স হয়ে চলার কথা। কিন্তু যখন এই ব্যালেন্সটা নষ্ট হয়, অর্থাৎ মানুষের অ্যাসেট ইনভেস্টমেন্ট যখন কোনো ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে প্রাইভেটে বেশি ইনভলভ হয়ে যায় বা আটকে পড়ে, তখন এই জিনিসগুলো দেখা যেতে পারে। এছাড়া যে আরবান বায়াস ইন প্রাইভেট ইনভেস্টমেন্ট, অর্থাৎ আরবান যে সোসাইটির আরবান যে এলাকা রয়েছে, যেগুলো মেট্রোপলিটন সিটি, তারা ভীষণভাবে প্রাইভেট ইনভেস্টমেন্টের প্রতি বায়াসড হয়ে পড়ে। এছাড়া হাই ইনফ্লেশন, যেটা বললাম যে গুড অ্যান্ড সার্ভিস যখন প্রচণ্ডভাবে দাম বৃদ্ধি পায়, তখন এক শ্রেণীর লোক কিনতে পারে, তো আরেক শ্রেণীর লোক কিনতে পারে না। তো এই ধরনের সমস্যাগুলোর থেকে যখন ইনফ্লেশন হয়, তো আর ইনফ্লেশনের পরবর্তী ফলস্বরূপ হচ্ছে ইনএকুয়ালিটি আমরা দেখতে পাই। এছাড়া মোর ফোকাস অন ক্যাপিটাল ইন্টেন্সিভ ওয়েভস অফ প্রোডাকশন, যখন ভীষণ প্রফিট মেকিং যে সমস্ত ইন্ডাস্ট্রিয়াল সেক্টর রয়েছে আমাদের সোসাইটিতে, সেই সমস্ত সেক্টরগুলো যখন তাদের শুধুমাত্র ব্যক্তি প্রফিটকে কেন্দ্র করে তাদের ওয়ার্কআউটগুলো চালায়, তখন কী হয়, সোসাইটিতে ডেভেলপমেন্টের পরিমাণ কম হয়ে যায়। তার জন্য অ্যাসেট মেকিং বা ক্যাপিটাল মেকিংটাই মূল কাজ হয়ে দাঁড়ায়। তখন এই ধরনের ইনএকুয়ালিটি আসতে পারে। তো এরপরে হচ্ছে মেথডস টু মেজার ইনকাম ইনএকুয়ালিটি। এখানে ইনএকুয়ালিটি কীভাবে আমরা বুঝবো যে ইনএকুয়ালিটি সোসাইটিতে চলছে, রান করছে, সেটা বোঝার জন্য আমাদের দুটো ওয়ে আমাদের দেখতে হবে। একটা হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট এবং আরেকটা হচ্ছে লরেন্স কার্ভ। এই দুটোই হচ্ছে একটার সঙ্গে আরেকটা পরিপূরক, অর্থাৎ একে অন্যের সঙ্গে ডিফাইন করে। শুধুমাত্র একটাই ডিফারেন্স আছে, যে এই মেজারমেন্টের যে ডেটা, সেটা যখন মানে ম্যাথমেটিক্যাল টার্মে, মানে ম্যাথমেটিক্যাল ডিজিট দিয়ে যখন বোঝানো হচ্ছে, তখন সেটা গিনি কোএফিসিয়েন্ট, এবং যখন আমরা গ্রাফিক্যাল ফর্মে বোঝাচ্ছি তখন সেটা হয়ে যাচ্ছে লরেন্স কার্ভ। গিনি কোএফিসিয়েন্ট দেখে নেওয়ার আগে আমাদের এটা দেখতে হবে যে এটা কবে থেকে শুরু হয়েছিল। অর্থাৎ 1912 সালে কোরান্ডো গিনি, যার নামানুসারে গিনি কোএফিসিয়েন্ট বলা হয়, এই কোরান্ডো গিনি একজন ছিলেন ইটালিয়ান সোশিওলজিস্ট এবং স্ট্যাটিস্টিশিয়ান অলসো। তো ওনার থটস থেকেই এই গিনি কোএফিসিয়েন্টটার সৃষ্টি হয়। তো উনি এইটার রিফর্মার। তো এইখানে যেই ডেটা বা ম্যাথমেটিক্যাল টাইমে, যেটা আমরা বললাম যে ম্যাথমেটিক্যাল টার্মে এগুলো ইউজ হয়, তখন সেটা গিনি কোএফিসিয়েন্ট। তখন সেই যে ভ্যালুটা, সেই ভ্যালুটাকে বলা হচ্ছে 0 এবং 1, অর্থাৎ 0 এবং 1 এই দুটো ডিজিট দিয়েই একমাত্র গিনি কোএফিসিয়েন্টকে ডিনোট করা হয়। 0 আর 1 বলতে আমরা কী বুঝি, এবার সেটা দেখে নিতে হবে। 0 বলতে আমরা বুঝি একদম পারফেক্ট অবস্থা, পারফেক্ট ইকুয়ালিটি, যেখানে রিচ বা পুয়ার বলে কিচ্ছুর অস্তিত্ব নেই, অর্থাৎ যেখানে সকলে সমানভাবে লাইফস্টাইল লিড করে, সেই অবস্থাটা হচ্ছে আমাদের 0, অর্থাৎ 0 ইজ আ পারফেক্ট ইকুয়ালিটি। এবং আরেকটা জায়গা হচ্ছে 1, হচ্ছে সবথেকে বেশি ইমপারফেক্ট অবস্থা, পারফেক্ট ইনএকুয়ালিটি। অর্থাৎ একজন সোসাইটি, মানে একটা সোসাইটি সবসময় 0 to 1 মধ্যেই ভ্যারি করবে, ঠিক আছে, এই দুটো ডিজিটের মধ্যেই থাকবে তার স্কোর। তো এখানে আমরা দেখব যে ইনক্রিজ, যখন ভ্যালু ইনক্রিজ হচ্ছে 0.29 to 0.36, এই যে টার্মটা এই ম্যাথমেটিক্যালের মধ্যে হচ্ছে, ক্রমশ আমরা দেখতে পাচ্ছি যে সেটা ইনএকুয়ালিটির দিকে যাচ্ছে। আর যখন কোনো ডিজিট একেবারে ক্লোজ টু 0 হয়, 0-র খুব কাছাকাছি হয়, তাহলে সে অনেক বেশি বেটার স্টেটে। অর্থাৎ 0-র দিকে যত যাবে, যার ডিজিটের সংখ্যার ভ্যালু যখন কমবে, তখন সেটা ভালো, এবং 1-এর দিকে গেলে সেটা হচ্ছে খারাপ। ঠিক আছে, এই হলো গিনি কোএফিসিয়েন্ট। এবং এই গিনি কোএফিসিয়েন্টকে কাজে লাগিয়ে লরেন্স কার্ভটাকে আমরা গ্রাফিক্যাল ওয়েতে ডেসক্রাইব করব। এখানে একটা গ্রাফিক্যাল ওয়ে দেওয়া রয়েছে, যেখানে আমরা একটা কার্ভ দেখতে পাচ্ছি।
প্রথমত এখানে গ্রাফিক্যাল ইন্টারফেসের মধ্যে এটাও বলা রয়েছে গিনি কোএফিসিয়েন্টের একটা ইকুয়েশন আছে, সেই ইকুয়েশন হচ্ছে এই লরেন্স কার্ভ দিয়ে তোমাকে বার করতে হবে গিনি কোএফিসিয়েন্টের ইকুয়েশন। সেটা দেখো, আগে কার্ভটা দেখে নেওয়া যাক। লাইন অফ পারফেক্ট ইকুয়ালিটি যেটা আমরা দেখলাম 0, সেই 0 লাইনটা তোমাদের এখানে BD এই সরলরেখাটা অর্থাৎ কর্ণ দিয়ে ডিনোট করা হচ্ছে, কর্ণের মতো যে লাইনটা গেছে, এবং যে কার্ভ বা সার্কেলের হাফ সার্কেলের মতো একটা যে অংশ গেছে যেটা শেডেড পোর্শন করে দেওয়া হয়েছে এই অংশটাই হচ্ছে বা ইনইকুয়ালিটিটাকে ডিনোট করছে। এই কার্ভটা যত বড় হবে ইনইকুয়ালিটি তত বড় হবে, এবং কার্ভটা যত 0-র কাছে অর্থাৎ সরল রেখাটার কাছের দিকে আসবে, ছোট হয়ে আসবে এরিয়াটা, তত হচ্ছে শেডেড এরিয়াটা যত কমে আসবে তত হচ্ছে সেটা ইকুয়ালিটির কাছাকাছি রয়েছে, এবং যত বড় হবে বা দূরে চলে যাবে অর্থাৎ শেডেড এরিয়াটা যত বেশি দেখা যাবে তত সেটা ইনপারফেক্ট বা ইনইকুয়ালিটির দিকে ডিনোট করছে। তো এখানে এই শেডেড পার্টটাকে কাজে লাগিয়ে আমরা গিনি কোএফিসিয়েন্টের ইকুয়েশন বার করে নিতে পারবো। সেটা হচ্ছে গিনি কোএফিসিয়েন্ট ইকুয়ালস টু শেডেড এরিয়া অফ এ, অর্থাৎ লরেন্স কার্ভের যে শেডেড এরিয়া ডিভাইডেড বাই টোটাল এরিয়া বিসিডি। এই বিসিডি এরিয়া হচ্ছে টোটাল যে এই সরল রেখা থেকে শুরু করে যে পার্টটা আমরা পাচ্ছি, এখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। তো এটা হচ্ছে গিনি কোএফিসিয়েন্টের আমাদের ফর্মুলা। তো এখানে লরেন্স কার্ভের একটা জিনিস দেখতে হবে যে এখানে এক্স অ্যান্ড ওয়াই অ্যাক্সিস দিয়ে ডিনোট করা হয় লরেন্স কার্ভকে। এখানে এক্স অ্যাক্সিসকে বলা হচ্ছে যে কিউমুলেটিভ পপুলেশন শেয়ার, আর ওদিকে ওয়াই অ্যাক্সিস অর্থাৎ বি থেকে যেটা উপরে চলে গেছে সেটা হচ্ছে কিউমুলেটিভ ইনকাম শেয়ারস পার্সেন্টেজ, দ্যাট ইজ ডিনোটেড বাই ওয়াই, যেখানে স্ক্রিনেও লেখা রয়েছে কিউমুলেটিভ পার্সেন্টেজ অফ ইনকাম, এটা হচ্ছে ওয়াই। আচ্ছা, এই হয়ে গেল আমাদের লরেন্স কার্ভের গ্রাফিক্যাল ফরমেশন। এখানে লরেন্স কার্ভের এক্সপ্লানেশন দিয়েছে। এখানে বলছে পারফেক্ট ইকুয়ালিটি যখন আমরা বোঝাবো সেটা বুঝবে 45 ডিগ্রি কার্ভ যখন থাকবে তখন। কার্ভ প্লেস বিলো দ্য লাইন পারফেক্ট ইকুয়ালিটি রিপ্রেজেন্ট দ্য লরেন্স কার্ভ, এই শেডেড এরিয়াটার কথা বলছে। এ ইন্ডিকেট দ্য শেডেড এরিয়া, যেটা আমরা এক্ষুনি ডেসক্রাইব করলাম সেটাই এখানে লেখা রয়েছে, নাথিং মোর দ্যান দ্যাট। তো নেক্সট যে আমরা দেখে নেব সেটা হচ্ছে ইম্প্যাক্ট অফ ইনকাম ইনইকুয়ালিটি। রিচ বিকাম রিচার, পুয়ার বিকাম পুয়ার, মানে ইনইকুয়ালিটির ফলে কি দাঁড়িয়ে যাচ্ছে, বড়লোক বড়লোকই হয়ে চলেছে এবং গরিব গরিব হয়ে চলেছে। সেকেন্ড পয়েন্ট, এ কন্টিনিউয়াস ক্লাস কনফ্লিক্ট হতে পারে, যে হ্যাভ এবং হ্যাভ নটস, কী তোমার আছে এবং কি নেই, এইটার একটা কন্টিনিউয়াসলি একটা কনফ্লিকশন তৈরি হতে থাকছে, এবং এই সমস্যাটাই হচ্ছে একটা মূল সমস্যা ইনইকুয়ালিটি হওয়ার ফলে এগুলো হতে থাকে। আর যার ফলে পলিটিক্যাল ইনস্টেবিলিটি অবশ্যই আসবে নেশানে, কারণ আমরা সবাই জানি যে যেই সরকার ইনইকুয়ালিটি কন্ট্রোল করতে পারছে না ন্যাচারালি সেই সরকারের এগেনস্টে প্রবলেম আসবে। তো মেজার্স টেকেন বাই দ্য গভর্নমেন্ট টু কমব্যাট ইনকাম ইনইকুয়ালিটি, এখানে বলছে কি কি করা যেতে পারে এই ইনকাম ইনইকুয়ালিটিটাকে কন্ট্রোল করানোর জন্য। এর জন্য এখানে বলা হচ্ছে, রেকমেন্ড করা হচ্ছে ল্যান্ড রিফর্মস করলে অনেক সুবিধা হবে। এছাড়া কম্পিটিশন অ্যাক্ট MRTP অ্যাক্ট আছে যেটা বর্তমানে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে, কিন্তু সেটাকে আবার যদি আনা যায় তো এই জিনিসটা একটা হেল্প করতে পারে। এছাড়া MGNREGS যেই প্ল্যানগুলো আসে যেখানে 100 দিনের কাজ, এগুলো অনেক বেশি ইমপ্লিমেন্টেশন বাড়াতে হবে, তাহলে ইনইকুয়ালিটিটা অনেক বেশি কন্ট্রোল করা যাবে। এখানে প্রোগ্রেসিভ ট্যাক্সেশন সিস্টেম আন্ডার ডাইরেক্ট ট্যাক্স, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্সটাকে ভালোভাবে ইমপ্লিমেন্ট করতে হবে যাতে সমস্ত দিক থেকেই ডাইরেক্ট ট্যাক্সটা ভালোভাবে কালেক্ট হয়, তাহলে সোশ্যালি একটা সাম্যতা ফিরে আসবে। মোর ইকুয়াল অ্যাক্সেস টু এডুকেশন অ্যান্ড ওয়েল প্লেয়িং জব, সেটা তো অবশ্যই যে এডুকেশনের উপর বেশি ফোকাস করতে হবে এবং জব ভ্যাকেন্সির সৃষ্টি করতে হবে, ভ্যাকেন্সি তৈরি করতে হবে। এখানে তবুও অনেকে বলবে যে এগুলো সব কিছু এগুলো নিয়ে অনেক বেশি মতপার্থক্য রয়েছে, কিন্তু বেসিক্যালি এই সমস্ত স্কিমগুলো একটা ইনইকুয়ালিটিটাকে অনেক বেশি কন্ট্রোল করতে পারে, সেটা আমরা বুঝতেই পারছি। যত মানুষের কাজ পাইয়ে দেওয়ার সুযোগ ঘটবে তত মানুষের হাতে টাকাটা আসবে এবং গরিব বড় লোকের মাঝখানে যে ভেদটা রয়েছে সেটা অনেক বেশি কমে আসবে। তো এই জিনিসগুলোর ছাড়া এগুলো যেগুলো বলা হয়েছে সেগুলো ছাড়াও আরও কিছু জিনিস আছে, যেমন ইনহেরিটেন্স ট্যাক্স ওয়েলথ ট্যাক্স, এগুলো হচ্ছে সম্পত্তির ট্যাক্স ছিল, এগুলো বর্তমানে এখন অ্যাপ্লিকেবল নেই, কিন্তু এগুলো রিইন্ট্রোডিউসের কথা বলা হচ্ছে। এই রিইন্ট্রোডিউস করলে অর্থাৎ যাদের প্রচুর পরিমাণ সম্পত্তি রয়েছে, এমন হতেই পারে অনেক এমন মানুষ আছেন সেই সম্পত্তির উপরেই ট্যাক্স লাগানো প্রয়োজন, সেই সম্পত্তির উপর যদি ট্যাক্স লাগানো হয় তবে তাদের কাছ থেকে যে এক্সট্রা টাকাটা অনেক বেশি মার্কেট থেকে তুলে নিয়ে আসা সম্ভব হবে সরকারের হাতে। অর্থাৎ আমরা আগে এটা পরবর্তী চ্যাপ্টারে অবশ্যই জানবো যে ইনফ্লেশনের বিষয়টা জানলে আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে।
তো ডেটা ট্রান্সপারেন্সি, বেটার ফিনান্সিয়াল ইনক্লুশন, এগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট। এবং লেবার ইন্টেন্সিভ যে সমস্ত সেক্টর আছে, যেগুলো বললাম যে এগ্রিকালচার সেক্টর, তারপরে বিভিন্ন ধরনের ছোটো ছোটো এমন স্কিম যেগুলোতে সরকার সাধারণ একেবারে মানে যারা কয়েক দিনের জন্য কন্ট্রাকচুয়াল বেসিসে ইনভলভ করতে পারে মানুষকে, সেরকম কোনো কাজ যদি জুটিয়ে দিতে পারে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটাই বেশি তাদের অসুবিধাগুলো পূরণ করা যাচ্ছে, এবং যার ফলে ইকুয়ালিটি ফিরে আসতে পারে। তো এই হলো আজকের ইনইকুয়ালিটির পর্ব, এবং নেক্সট ভিডিওতে আমরা আনএমপ্লয়মেন্ট ইন ইন্ডিয়া এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করব। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। তোমরা অবশ্যই কিন্তু সঙ্গে থাকো, এবং অবশ্যই ভিডিওটা লাইক অ্যান্ড শেয়ার করো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ সো মাচ।